হঠাৎ যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলো তৈরি করে দেখুন। খেতে এত ভালো লাগে, ওপরে খাস্তা ভেতরে রসালো, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে ময়ম দিয়ে নেব। খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো মেখে নেব। ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি আমি। এখন খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। দেখুন বেশ সুন্দর করে মেখে নিয়েছি, একদম শক্তও না একদম নরমও না। এখন দুটো লেচি কেটে নেব। এখন মিষ্টিগুলো রেডি করে নেব। আজকের মিষ্টিগুলো আমি ছোট্ট ছোট্ট করে তৈরি করব। এই দেখুন, ঠিক এইভাবে তৈরি করে নেব। একইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেব। এখন চামচ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর মিষ্টিগুলো দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলে উঠছে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি তুলে নেব। সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, সেই কাপ মেপে 1 কাপ জল দিয়ে এখন খুব ভালো করে জাল দিয়ে নেব। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শিরাটা ঘন হয়ে গেছে, ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। আর এই সময় আগুনটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বেশ সুন্দর শিরাগুলো শুকিয়ে যাবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে এত ভালো লাগে। 1 সপ্তাহ রেখে আপনারা খেতে পারবেন। ওপরে খাস্তা ভেতরে রসালো, খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।